আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি কার্গো শর্ট প্যান্ট এর 3 নম্বর পর্বটি করতে যাচ্ছি। প্যাটার্নটি ওপেন করে নিব। তার আগে মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিয়েছি। এখন এখানে দেখে নিতেছি যে আমাদের মেজারমেন্ট পয়েন্ট যে পয়েন্টগুলো বাকি ছিল, প্যাটার্নটা ওপেন করে নিতেছি। যে পয়েন্টগুলো বাকি ছিল সেই পয়েন্টগুলো নিয়ে কাজ করব। ক্লোজ দেখাচ্ছে, দুটি সফটওয়্যার এখানে ইনস্টল রয়েছে তাই ক্লোজ দেখাচ্ছে। এখন ক্লোজ হবে না, এখন 8 ভার্সন আমি ওপেন করে নিয়েছি, এখন ক্লোজ দেখাবে না। আমি এখানে এখন মেজারমেন্ট পয়েন্টগুলো দেখে নিচ্ছি যে ফ্রন্ট স্ল্যান্ট পকেট যেটা দেখিয়েছে এখানে 5 সেন্টিমিটার দেখিয়েছে, তাই আমি এখানে 5 সেন্টিমিটার ডেভেলপ দিয়ে নিব। আমি ইনসার্ট করব না। 5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে মেজারমেন্টটা দেখে নিব। তার পরবর্তী পকেট ওপেনিং ডাউন অ্যাট সাইড সিম ওয়েস্ট বেল থেকে নিচে 16.5 সেন্টিমিটার দেখাচ্ছে। আমি হাইলাইট করে নিয়েছি। 16.5 সেন্টিমিটার আমি এখানে বসিয়ে দিব। 16.5 সেন্টিমিটার বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি লাইন টেনে দিব। এরপর এখানে দেখে নিচ্ছি এখানে কি কোনো শেপ দেখিয়েছে কিনা। পকেটটি শেপ দেখায়নি, এখানে স্ট্রেট দেখাচ্ছে, তবে এখানে স্টিচিং রয়েছে ফেসিং এর। এখানে স্ট্রেট দাগ টেনে নিলাম। স্ট্রেট দাগ টানা হয়ে গিয়েছে। এখন দেখে নিব পকেট ওপেনিং উইথ টু আউটের স্টিচ। তার মানে স্টিচের উইথের কথা এখানে বলা হয়েছে। স্টিচের উইথটা হবে 3.5 সেন্টিমিটার। এই 3.5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি অ্যাডজাস্ট টুলেন দিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এখান থেকে কোনো মেজারমেন্ট দেওয়া নেই, তবে এখান থেকে আমি এটা টেনে নিয়ে যাচ্ছি। এখন বেজার দিয়ে এখানে মিলিয়ে নিব। বেজার দিয়ে এই পয়েন্টটাকে মিলিয়ে নিব। এখানে নেওয়া হয়ে গেছে মেজারমেন্ট চার্টে, এবং এখানে দেখে নিচ্ছি পিকচারে শেপ দেখাচ্ছে। এখানে যে শেপটা দেখাচ্ছে এরকম শেপ এখানে দিয়ে দিতে হবে। আমি হ্যান্ডেল অপশনটা চালু করতে যাচ্ছি, চালু করে নিয়েছি। এখন আমি এখানে রিশেপ দিয়ে শেপ দিয়ে নিব। আমি শেপটি দিতেছি। এখানে শেপ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে এরকম শেপটা হবে। এটা আমার ওখানে পিকচারে দেখিয়েছে এরকম হবে, এবং এটার একটি মেজারমেন্টও দিয়েছে 3.5 সেন্টিমিটার থাকবে এখানে। আমি এখানে সেটা করে দিয়েছি। এখন এখানে যেটি করতে হবে সেটা এখানে বেজার দিয়ে এখান থেকে আমি ডেভেলপ দিয়ে পয়েন্ট আনবো। এটার সুবিধা আমি গ্রেডিং করলে অটোমেটিক সবগুলোতে গ্রেডিং চলে যাবে, তাই আমি বেজার দিয়ে টেনে নিলাম। আমাদের এখান থেকে মেজারমেন্টটি হবে স্ট্রেটে মেজারমেন্টটি হবে 3.5 সেন্টিমিটার। ডেভেলপ পয়েন্ট দিয়ে আমি মেজারমেন্টটি নিয়েছি, তবে এখানে যদি আমি অ্যাটাচ করতে যাচ্ছি, অ্যাটাচ করতে দেখা যাচ্ছে এখানে মেজারমেন্ট কমাতে হয়, তবে মেজারমেন্ট কমাতে হবে না। এখানে যে মেজারমেন্টটা রয়েছে সেটাই রাখবো। দেখে নিয়েছি 3.5 সেন্টিমিটার, তবে 3.5 সেন্টিমিটার আমি পিন বসিয়ে নিয়েছি। এখানে এখন মাইনাস দেখাবে, একটু মাইনাস দেখিয়েছে 1.1 সেন্টিমিটার মাইনাস দেখিয়েছে। যদি আমি এখানে দিয়ে দিই তাহলে আর মাইনাস নেই, এখন আমাদের যা মেজারমেন্ট তাই রয়েছে। এখন আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে নিয়েছি। ডেভেলপ পয়েন্ট দিয়ে এখানে মেজারমেন্টটি নিয়েছি, শেপ দিয়ে নিয়েছি। এখন মেজারমেন্ট চার্টে চলে আসলাম। পকেট ডিপ লেন্থ 28.5 সেন্টিমিটার, পকেট ব্যাক উইথ 19 সেন্টিমিটার। পকেট ডিপ লেন্থ এখান থেকে অবশ্যই সাইড সিমের মেজারমেন্টটা নিতে হবে পকেটের, তবে এটার কোনো মেজারমেন্ট বায়ার দেয়নি, তাই মেজারমেন্টটা আমাদের দিয়ে নিতে হবে। আমি তাই মেজারমেন্টটা এখানে দিয়ে নিচ্ছি। এখন মেজারমেন্টটা আমি এখানে দিয়ে নিয়েছি, যে মেজারমেন্টটা এখানে চেয়েছে। এখন এখানে দেখে নিব যে আমরা যে কাজটি করি, কাজটি করতে গিয়ে কি আমাদের এখানে ফ্লাইয়ের ভিতরে ঢুকে যাচ্ছে কিনা। যদি আমাদের পকেটটা ফ্লাইয়ের ভিতরে চলে যায় তাহলে চলবে না, তাই ফ্লাইটাকে আমি এখানে প্রথমে নিয়ে দেখতেছি যে ফ্লাইয়ের ভিতরে যাচ্ছে কিনা। ফ্লাইয়ের ভিতরে যাওয়া যাবে না, অবশ্যই ফ্লাইয়ের বাইরে থাকা প্রয়োজন।
তাই আমি হচ্ছে এখানে ফ্লাইয়ের বাইরে থাকার জন্যই কাজটি করতেছি। এখানে এই ফ্লাইটাকে এখানে আমি রেখে দিয়েছি এই জন্য, যাতে করে আমার এখানে ফ্লাইয়ের ভিতরে না চলে যায়, এখন হচ্ছে সফটওয়্যারটি অবশ্যই ক্লোজ হয়ে গিয়েছে। আমি আবারও ওপেন করে নিতেছি, ক্লোজ হয়ে গিয়েছে তাই ওপেন করে নিতেছি। এখন হচ্ছে এখানে যেটা আমার মেজারমেন্ট চার্টে চলে যাবে। এখন সফটওয়্যার আবারও ক্লোজ হয়ে গিয়েছে, আমি ওপেন করে নিতেছি। এই হচ্ছে আমি এখানে সফটওয়্যার আবার ওপেন করে নিয়েছি। ফ্লাইটা আমাকে আবারও সিম করে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে, ফ্লাইটাকে সিম করে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। আমি এখানে সিম করেছি, এখন ফ্লাইটাকে আমি ওখানে নিয়ে বসিয়ে দিব। ফ্লাইটাকে এই বসিয়ে দিতেছি এখানে। এই হচ্ছে আমার ফ্লাইটা এখানে বসানো হয়েছে। এখন আমি ডুপ্লিকেট দিয়ে F1-এ ডুপ্লিকেট দিয়ে এখানে ডুপ্লিকেট করে এটাকে রেখে দেব, এই জায়গাটায় এখানে রেখে দিব। আমি এখানে রেখে দিয়েছি এবং এটাকে আমি এখানে অবশ্যই একটু উপরে নিয়ে নিতে হবে, কারণ এটা বাঁকা দেখা যাচ্ছে। যেহেতু আমার এখানে বাঁকা দেখা যাচ্ছে, অবশ্যই একটু শর্ট দেখা যাচ্ছে, বাঁকা নয় শর্ট। এই শর্টটাকে পূরণ করে দিতে হবে, তাই শর্টটাকে আমি পূরণ করে দিয়েছি। এবং আমাদের এই শর্টটাকে ফ্লাইয়ে যেটা রয়েছে এটা তো ফিনিশ প্যাটার্ন, ফেব্রিকের মধ্যেও আমাদের এই কাজটি এখানে করে দিতে হবে, ফেব্রিকের মধ্যেও এই কাজটি করে নিতে হবে। এখন আমি এখানে করে নিচ্ছি, ফেব্রিকের মধ্যেও আমাদের করে নিতে হবে এখানে। এখন হচ্ছে আমি এখানে ফ্লাইটা থেকে এখানে দূরত্বটা অবশ্যই রেখে দিব, যে দূরত্বটা আমাদের এখানে রাখলে ফ্লাইয়ের ভিতর ঢুকবে না। 2 সেন্টিমিটার আমি, কারণ হচ্ছে 1 সেন্টিমিটার তো এখানে অ্যালাউন্স রয়েছে এবং 1 সেন্টিমিটার আমি ডিফারেন্ট রেখেছি এখানে। তাই হচ্ছে এই পজিশন, এই বরাবর আমার ওই মেজারমেন্টটি রাখতে হবে। আমি এখানে নিয়েছি এবং এখান থেকে দাগটি আমি টেনে নিব। এখান থেকে এখানে আমি দাগটি টেনে নিব। আমার 28.5 সেন্টিমিটার মেজারমেন্ট আমি টেনে নিয়েছি। এখন 28.5-কে আমি হাইলাইট করে নিচ্ছি, 28.5-কে আমি এখানে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করা হয়ে গিয়েছে। এখন যে কাজটি করব, এখানে অবশ্যই সাইড সিমের সাথে মিলাবো, এটা সাইড সিমের সাথে মিলিয়ে নিব। আমি এটাকে সাইড সিমের সাথে মিলিয়ে নিব এবং দেখে নিচ্ছি 28, এখানে 28.5-এর চেয়ে মাইনাস রয়েছে, তাই এখানে 0.5 বাড়িয়ে নিতে হবে। এখানে প্রথমে হচ্ছে এটাকে আমি অ্যাটাচ করে নিচ্ছি, তারপর যেটা মাইনাস থাকে সেই মাইনাসটা এখানে আমি প্লাস করে দিব। 23.13 রয়েছে, তবে আমাদের এখানে 28.5 হতে যে মাইনাসটা রয়েছে ওই মাইনাসটা আমি এখানে বাড়িয়ে নিয়েছি 5.37। এখন হচ্ছে আমার এখানে বাড়ানো হয়ে গিয়েছে। আমরা এখন চেক করে নিচ্ছি মেজারমেন্ট, এই চেক করা হয়ে গেছে, 28.5-ই রয়েছে এখানে। এরপর হচ্ছে যেটা করে নেব, এখানে দেখতেছি যে এই মেজারমেন্টগুলো আমাদের পকেটের এখানে যে মেজারমেন্টগুলো, এই মেজারমেন্টগুলো এখানে শেষ হয়ে গিয়েছে। এরপর করব হচ্ছে যেটা, এখানে আমি সাইড সিমে এটা দাগটা টেনে নিয়ে হচ্ছে এখানে পকেটের শেপটা দিয়ে নিব। এই পকেটের শেপটা এখানে আমি দিয়ে নিচ্ছি, এখানে শেপ দিয়ে নিয়েছি প্রথমবার একবারের মতো। এরপর হচ্ছে পকেটের শেপটা আমি এখানে দিচ্ছি। তবে সফটওয়্যারে কাজ করার সময় সবসময় শেপ দিয়ে নিতে হবে, নয়তোবা সফটওয়্যার অনেক সময় ক্লোজ হয়ে যায়, সেই ক্ষেত্রে প্যাটার্ন চলে যাবে। আমি চেক করে নিচ্ছি এখানে শেপটা ঠিক রয়েছে কিনা, দুপাশে দেখতে পাচ্ছি দুপাশেই ঠিক রয়েছে। শেপ দিয়ে নিয়েছি এখানে এবং এখানে আমাদের পকেটটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে বাকি রয়েছে কি, আমাদের এখানে বাকি থাকতেছে, এখানে একটু মাইনাস করে নিব। এখানে অবশ্যই একটু মাইনাস করে নেব, এটা বেশি চলে গেছে তাই একটুখানি মাইনাস করে নিয়েছি। এখন আমাদের এখানে রয়েছে হচ্ছে সিম বাকি রয়েছে। সিম আমি এখান থেকে মেজারমেন্টটি 4 সেন্টিমিটার নিয়ে নিলাম এবং এখান থেকেও একটি মেজারমেন্ট নিয়ে নিব। এরপর হচ্ছে সিমটা আমি এখানে বানিয়ে নিব। এখান থেকে 9 পকেটের ওপেনিং থেকে আমি নিয়ে নিতেছি, এখান থেকে 5.5 সেন্টিমিটার, তাই এখানে স্ট্রেট দাগটি টেনে নিলাম। এখন হচ্ছে আমার এটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে। আমাদের ফ্রন্ট পকেটের কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে কার্গো পকেট এবং বেল্ট লুপ এবং হ্যাম ডিপ, এগুলো আমরা দিয়ে দিব এখানে, বেল্ট লুপ এবং হ্যাম ডিপ। তবে
নতুন একটি শিট নিয়ে হচ্ছে এখানে বানাবো হচ্ছে বেল্ট লুপ। বেল্ট লুপটা যেহেতু আমাদের 1.2 সেন্টিমিটার চেয়েছে, তাই এটা হচ্ছে ফ্ল্যাট লকে করলে 2.5 সেন্টিমিটার কাপড় দরকার। একটি লুপের জন্য 12 সেন্টিমিটার কাপড়, তার মানে 70 সেন্টিমিটার আসে 5টি লুপের জন্য। এখন হচ্ছে আমার এখানে লুপটা হয়ে গিয়েছে 70 সেন্টিমিটার আসে কেন? কারণ একটি লুপ আমরা বেশি দিয়ে থাকি, 5 বারং 60, আর আমরা 10 সেন্টিমিটার বড় দিয়ে থাকি। এখন হচ্ছে এখানে 2.5 সেন্টিমিটার হচ্ছে আমার হ্যাম ডিপ। হ্যাম ডিপটা আমি এখানে দাগটি টেনে নিচ্ছি, এটাই হ্যাম ডিপ নয়, এটা হচ্ছে এই পজিশনে স্টিচিং হবে। স্টিচিংয়ের দাগটা আমি এখানে দিয়ে নিয়েছি। এখন চলে আসছি মেজারমেন্ট চার্টে। কার্গো পকেট ডাউন ফ্রম টপ ওয়েস্ট থেকে 30.5 সেন্টিমিটার চেয়েছে। টপ ওয়েস্ট তার মানে 4 সেন্টিমিটার মাইনাস করে নিতে হবে, তার মানে হচ্ছে 26.5 হবে। এখান থেকে 26.5 সেন্টিমিটার নিচে হবে, 26.5 সেন্টিমিটার নিচে হবে কার্গো পকেট। যেহেতু ওই টপ ওয়েস্ট বেল থেকে চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি এখানে। এটা হচ্ছে আমাদের ওয়েস্টের কার্গো পকেট এর পজিশন। এই কার্গো পকেটের পজিশনটা আমি এখানে দিয়ে নিয়েছি। এখন দেখে নেব কার্গো পকেট উইথ। কার্গো পকেট উইথ এখন নতুন শিট নিয়েছি এবং কার্গো পকেট উইথ আমাদের 8 সেন্টিমিটার নিতে হবে, যেহেতু 16 সেন্টিমিটার। এখানে দেখিয়েছে কার্গো পকেট ডিপ ইনক্লুডিং ফ্ল্যাপ 18 সেন্টিমিটার, তাই 18 সেন্টিমিটার আমি একটি দাগ টেনে নিব। এখান থেকে 18 সেন্টিমিটার প্যারালাল নিয়েছি। এখন সোজা একটি দাগ টেনে নিব। তার পূর্বে হচ্ছে দেখে নিয়েছি ফ্ল্যাপ লেন্থ দেখিয়েছে 16 সেন্টিমিটার পকেট ফ্ল্যাপ লেন্থ। এটা হচ্ছে মানে ফ্ল্যাপের উইথের কথাটা বলা হয়েছে এখানে। 16 সেন্টিমিটার সমান দেখিয়েছে, তবে সমান হবে না, অবশ্যই পকেটটা আড়াই মিলি করে 0.25 করে দুই দিকে 2.5 মিলি করে টোটাল 0.5 ফ্ল্যাপের থেকে ছোট থাকবে। এখন এই ফ্ল্যাপের মেজারমেন্টটা আমি এখানে বসিয়ে দিয়েছি 6 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার হচ্ছে সাইড সিমে, যেহেতু এটাকে আমি ইনসার্ট করে নিয়েছি। এবং এখানে দেখে নিব পকেট ফ্ল্যাপ ওপেনিং এট সাইড 4.5 সেন্টিমিটার, যেহেতু 4.5 সেন্টিমিটার এখানে দেখিয়েছে আমি এখানে 4.5 সেন্টিমিটারই দিয়ে দিচ্ছি। এই হচ্ছে 4.5 সেন্টিমিটার দিয়ে দিয়েছি এবং আমি এখানে ফ্ল্যাপের দাগটি টেনে নিয়েছি। এই হয়েছে আমার ফ্ল্যাপ। এখন এখান থেকে যে কাজটি আমি করব, প্যারালালভাবে হচ্ছে আমাদেরকে 1.25 হচ্ছে আমাদের ফ্ল্যাপের থেকে নিচে পকেটটা জয়েন হবে। এখানে মাইনাস করতে হবে 0.25, পকেটটা ছোট থাকবে তাই 0.25 আমি এখানে মাইনাস করে নিয়েছি। শেপ দিয়ে নিয়েছি। এখন আমাদের কার্গো পকেট ফ্ল্যাপের মেজারমেন্টও শেষ হয়ে গেছে, পকেটের মেজারমেন্টও শেষ হয়ে গেছে। পকেট ফ্ল্যাপ লেন্থ অ্যাক্রস বটম ইজ 16 সেন্টিমিটারে দিয়েছি। সাইড প্লাস বটম বিলো উইথ 1.5। সেন্টার পকেট প্লেট টোটাল ডিপ 6 সেন্টিমিটার। পকেট প্লেট ডিপটা হবে 6 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার হবে বিলো। আমরা দেখে নিচ্ছি যে এখানে কীরকম দেখিয়েছে। এখানে দেখাচ্ছে, এখানে যেটা দেখিয়েছে 1 সেন্টিমিটার করে হবে, আমরা এটা দেখতে পাচ্ছি এখানে পাশের পিকচারে ডামিতে পড়ানো আছে এবং ডামিতে পড়ানো ছাড়াও রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বক্সটা কীরকম দিয়েছে। এই বক্সটা এখানে যেরকম দিয়েছে এই বক্সটা ওরকমই করে দেব। এখানে বক্সটার ডিপ চেয়েছে 6 সেন্টিমিটার, তাই এই বক্সের ডিপ আমি 6 সেন্টিমিটার দিয়ে দিব। এরপর হচ্ছে বেলু দেখাচ্ছে, বেলুটা দেখতেছি এখানে কীরকম দেখাচ্ছে। বেলু এর ডিপ দিয়েছে 1.5 সেন্টিমিটার। যেহেতু 1.5 সেন্টিমিটার দিয়েছে আমরা এখানে 1.5 সেন্টিমিটার বেলুর ডিপই ইউজ করব। এখানে দেখে নিচ্ছি যে আর কোথাও কি লেখা রয়েছে, কোনো কিছু লেখা রয়েছে কি না। অতিরিক্ত যদি লেখা থাকে ফলো না করা হয়, এই জন্য 2.5 ডবল টার্ন হ্যাম উইথ 5M 2 নিডল ফিনিশ। এখানে পিকচারটা ভালো মতো দেখে নিচ্ছি এবং কমেন্টে কিছু বলেছে কিনা সেটা দেখে নিচ্ছি। কমেন্টে কিছু বলেছে কিনা সেটাও দেখে নিচ্ছি ভালো মতো। দেখা গেছে কমেন্টে কিছু বলল, আমি সেটা এখানে করতে পারিনি, সেই জন্য
দেখে নিচ্ছি ভালো মতো কোথাও কিছু ওরকম বলা আছে কি না। যদি বলা থাকে আমরা অবশ্যই ওটা ফলো করতে হবে। পেজ 2 মেজারমেন্ট, এবং এখানে আমাদের ফিট কমেন্টে আমরা দেখতে পাচ্ছি কোনো কমেন্ট করেনি। আমরা যে প্যাটার্ন দিয়ে স্যাম্পল বানিয়েছি স্টাইলিং এবং মেজারমেন্ট ধরে, বাইরের কোনো কমেন্ট করেনি। এখন হচ্ছে আমি চলে যাব প্যাটার্নে। এই প্যাটার্নে চলে আসলাম। এখানে হচ্ছে মেজারমেন্টটা চেক দিয়ে নিব। এখানে আমাদের 2.5 সেন্টিমিটার হবে হচ্ছে এখানে রোলিং। কার্গো পকেট রোলিং হবে 2.5 সেন্টিমিটার। কার্গো পকেট রোলিং হবে 2.5 সেন্টিমিটার। এখন এখানে আমি মেজারমেন্টটা অবশ্যই দেখে নিব যে আমাদের টোটাল মেজারমেন্টটা কত রয়েছে। ওই মেজারমেন্টের উপরে মেজারমেন্টটা চেক করে আমাদের ভ্যালুটা বানাতে হবে। নতুন একটি শীট নিয়েছি, এখানে হচ্ছে ভ্যালুটা বানাবো। তবে এখানে যে ভ্যালুটা বানিয়েছি এখানে বড় দেখা যাচ্ছে, তবে মেজারমেন্টটা নেওয়া আমার ঠিক হয়নি। যেহেতু বড় দেখা যাচ্ছে, এটা এত বড় হওয়ার কথা নয়। যেহেতু এত বড় হয়েছে আমি আবারও চেক দিয়ে নিচ্ছি। এখানে সমস্যা, অবশ্যই চেক দিয়ে নিচ্ছি, মেজারমেন্টটা চেক দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে সমস্যা দেখাচ্ছে 27, 27-এর ডাবল হচ্ছে 54। তবে আমাদের এখানে বড় রয়েছে ভ্যালুটাকে আমাদের লেন্থ ছোট করে নিতে হবে। ভ্যালুটার লেন্থ বড় হয়ে গিয়েছে, সেটাকে ছোট করে নিতে হবে। 27-এর ডাবল হচ্ছে 54, এটাকে 54 সেন্টিমিটার বানিয়ে নিতে হবে। আমাদেরকে 54 সেন্টিমিটার এখানে বানিয়ে নিতে হবে। আমি 54 সেন্টিমিটার রেখে 33 সেন্টিমিটার মাইনাস করে দিয়েছি। এখন আমাদের 54 সেন্টিমিটার এখানে রয়েছে, তার মানে ভ্যালুর কাজটা এখানে হয়ে গিয়েছে। এরপর হচ্ছে যে কাজটা এখানে করব, আমাদের করতে হবে হচ্ছে এখানে 6 সেন্টিমিটার দেখিয়েছে হচ্ছে বক্সের ডিপ, তার মানে হচ্ছে 3 সেন্টিমিটার করে, 3 সেন্টিমিটার করে এখানে হবে। বক্সের ডিপ হবে 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার এবং এখানেও হবে 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি এবং ইনসার্ট করে নিব। এখানে ইনসার্ট আমি পরে করে নিব। এখন হচ্ছে আমি এটাকে কপি করে নিতেছি। কপি করে নিয়ে আমি যে কাজটি করব, এখানে কপি করে নিয়ে পকেটটাকে আমি আলাদা করে বানাবো। পকেটের এখানে পূর্বে দেখেছি পিকচারের মধ্যে দেখা গিয়েছে পকেটে ডাট রয়েছে। আমি ইনসার্ট করে নিয়েছি। এখন হচ্ছে বক্সটা আমাদের দিতে হবে, যে বক্সটা হবে 1 সেন্টিমিটার ডিপ। অবশ্যই আমি বক্সের জন্য অতিরিক্ত যে ফেব্রিকটা প্রয়োজন সেই ফেব্রিকটা এখানে নিচ্ছি। বক্সের জন্য যে ফেব্রিকটা এখানে অতিরিক্ত প্রয়োজন সেই ফেব্রিকটা এখানে নিতেছি। এখানে আমি দাগটি টেনে নিচ্ছি, এখানেও আমি তাই টেনে নিয়েছি। এখন আমাদের অতিরিক্ত ফেব্রিকটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি মার্ক করে নিয়েছি, মার্ক করার পরও অতিরিক্ত ফেব্রিকটা দিয়ে নিতে হবে। এখন অতিরিক্ত ফেব্রিকটা আমি এখানে দিয়ে নিব। এখানে মেজারমেন্ট চার্টে চলে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে কর্নারে, পকেটের কর্নারে ডাট রয়েছে। ডাটের ডিপ হবে 2.5 সেন্টিমিটার। এই হচ্ছে আমি ডাটটা এখানে নিয়ে নিব। ম্যানুয়ালি ডাটটা আমি দিতেছি এখানে। এখানে ডাটটা অবশ্যই ম্যানুয়ালি দেব। এখানে হবে 0.5 সেন্টিমিটার থাকবে ডাটের ডিপ। ডিপটা অতিরিক্ত থাকবে না, 0.5 সেন্টিমিটার। এখানেও 0.5 সেন্টিমিটার থাকবে। এখন এখানে ইনসার্ট করে নিব।
এখন এখানে সেকশন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে কীরকম দেখিয়েছে। পিকচারে চলে যাচ্ছি, পিকচারে গিয়েও দেখতেছি যে কীরকম দেখিয়েছে। পিকচারে চলে গিয়েও দেখতে পেরেছি যে কীরকম দেখিয়েছে। এখন এখানে দাগটি টেনে নিব, এখানে 0.5 দিয়ে দিব, এখানে 0.5 দিয়ে দিব। এই দিয়ে দিয়েছি আমি। এটাকে আমি ডিটেচ করে নিব, এটাকেও ডিটেচ করে নিব, এখানেও ডিটেচ করে নেব। এখানে হচ্ছে আমি এই দাগগুলোকে, এই দাগটাকে আমি ডিলিট করে দেব। এরপর এখানে একটি কাজ করব, এখানে এটা আমি কাটমার্ক দিয়ে নিব, এখানেও কাটমার্ক দিয়ে নিব। এই কাটমার্ক আমার হয়ে গিয়েছে এবং কাটমার্ক দুটোকে অবশ্যই লাইন মোতাবেক নিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছি 7 মিলি হয়ে গেছে, এখানে হবে 0.5, তাই এখানে কমিয়ে নিতে হবে। তাই আমি এখানে কমিয়ে নিচ্ছি, কমিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানেও যেটা করতে হবে, আমি 0.5 হয়ে গিয়েছে। ওরিয়েন্টেশন দিয়ে আমি ডাটটাকে ঠিক করে নিচ্ছি। স্ট্রেট দিয়ে আমি দাগটি এখানে টেনে নিব, স্ট্রেট দিয়ে আমি এখানে দাগটি টেনে নিব। এই হচ্ছে আমার দাগটা টানা হয়ে গিয়েছে। এখন যে কাজটি এখানে করব, এটাকে আমি হ্যান্ডেল পয়েন্ট, এখানে বেজার পয়েন্টে পরিণত করব। এরপর হচ্ছে চেক করে নিব যে আমাদের ডাটটা ঠিক রয়েছে কিনা। এখানে এই চেক করব এখানে ডাট ঠিক রয়েছে কিনা, এটা এখন চেক করে নিব। এই হচ্ছে মেজারমেন্ট, আমি চেক দিচ্ছি। এই ডাটটা এখানে মিলবে, এই মাথাটা এখানে ঠিক রয়েছে কিনা, একটুখানি মাইনাস রয়েছে, তাই এটাকে আমরা ঠিক করে নেব। এটাকে হ্যান্ডেল পয়েন্ট বানিয়ে প্রথমে বেজার পয়েন্ট বানিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে হ্যান্ডেল পয়েন্টে রূপান্তরিত করে। এখানে দেখতে পাচ্ছি আমার মেজারমেন্টটা টানা ঠিক নেই, ঠিক জায়গায় পড়েনি, তাই হচ্ছে সমস্যাটা দেখা দিয়েছে। এখন দেখতে পাচ্ছি দুটো সমানই রয়েছে, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা এখানে নেই। আমাদের ডাট দেওয়া হয়ে গিয়েছে এখানে। এখন হচ্ছে আমার ডাটটা দেওয়া হয়েছে। এখন এখানে পকেটের বাকি কাজটুকু আমি করতেছি এখানে। তবে ম্যানুয়াল সিস্টেমে আমি কাজটি করতেছি। ম্যানুয়াল সিস্টেমে করতেছি। আমার ডাট প্রায় হয়ে গেছে। এখানে হালকা একটু শেপ দিয়ে নিব, অল্প শেপ দিয়ে নিব। শেপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি মিলিয়ে দেখাবো যে এটা কিভাবে মিলালে এই ডাটটা মিলে যাবে। এই যে আমি মিলিয়ে দেখিয়েছি যে কিভাবে মিলালে এটা মিলে যাবে। তবে এটা যখন ফেব্রিকটা কাটিং হবে, ফেব্রিকটা যখন দুটো দরে একসাথে টাক দেওয়া হবে, তখন এটা সুন্দর মিলে যাবে, দেখা যাবে। এই ডাটটি কিন্তু দেওয়া হয়েছে এখানে একটু বেশি, অতিরিক্ত কাপড়ের জন্য। যখন এটা পকেটটা ডাট দেওয়া হবে,
তখন হচ্ছে এটা সুন্দর বোঝা যাবে। তবে এটা এরকম মিলতে হবে, এরকম মিললে সুইং করার সময় মিলবে। যদি এভাবে না মিলানো হয় সুইং করার সময় অবশ্যই মিলবে না, তবে না মিলিয়ে করলে হবে না, এখানে মিলাতে হবে, এখানে মিলাতে হবে। আমি শেপ দিয়ে নিয়েছি। আমার শেপ দিয়ে নিয়েছি আমি। আমার পকেটের কাজটা এখানে হয়ে গিয়েছে, পকেটের কাজটা আমার হয়ে গিয়েছে। আমি পিকচারে চলে গেলাম, আমি পিকচারটা দেখে নিচ্ছি এখানে পকেটের ডিজাইনটা অনুপাতে আমার ডাট দেওয়াটা ঠিক রয়েছে কিনা। এখানে মেজারমেন্টটা চেক করে নিচ্ছি। এখানে 2.5 সেন্টিমিটার চেয়েছে, 2.5 সেন্টিমিটারের মাইনাস রয়েছে কিনা। এখানে 2.5 সেন্টিমিটার থেকে 0.25 মাইনাস রয়েছে, তাই 0.25 আমি এখানে বাড়িয়ে দিচ্ছি, 0.25 আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। এখানে আমার ডাটের কাজটা হয়ে গিয়েছে। এখন আমার এখানে ফ্রন্টে যে স্ল্যান্ট পকেট রয়েছে, এই পকেটের এখানে কিন্তু একটি কয়েন পকেট রয়েছে এবং জিপার রয়েছে ওখানে। ওই পকেটটি আমার মেক করা বাকি রয়েছে। ওই পকেটটি আমার এখন ওই পকেটের প্যাটার্নটা তৈরি করতে হবে। স্ল্যান্ট পকেট দেখতেছি এখানে স্ল্যান্ট পকেটের কোনো স্ল্যান্ট পকেটের এখানে যে কয়েন পকেটটা দিয়েছে, কয়েন পকেটের কোনো মেজারমেন্ট দেয়নি। তবে যেহেতু দেয়নি, তবে আমরা একটি মেজারমেন্ট দিয়ে দিব। কয়েন পকেটের মেজারমেন্ট দেয়নি, সচরাচর যে মেজারমেন্ট হয়ে থাকে কাছাকাছি মেজারমেন্ট দিয়ে একটি কয়েন পকেট আমরা বানিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে জিপারটা কিন্তু দেখা যাচ্ছে, এখানে জিপার হবে এবং 0.5 মিলি করে এখানে বন এর মতো হবে, যেটা হচ্ছে জিপারটাকে ঢেকে রাখবে। আমরা দেখতেছি এখানে কোনো জায়গায় মেজারমেন্টটা দিয়েছে কিনা, কয়েন পকেটের কোনো জায়গায় মেজারমেন্ট দেয়নি এবং পজিশনও দেয়নি। এটা হচ্ছে আমরা দেখে আইডিয়া মোতাবেক দিয়ে নিব, যেটা হচ্ছে নতুন যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। যদি মেজারমেন্ট দেওয়া না থাকে তাহলে কাজটি কিভাবে করতে হয়। আমি মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি এবং ফিরে আসছি, ওখানে কোনো মেজারমেন্ট নেই। এখান থেকে আমি যেটা দিয়ে নিব দেখেছি, আমি 2.5 সেন্টিমিটার দিয়ে নিয়েছি এবং এখান থেকে আমি আরও একটি মেজারমেন্ট দিয়েছি 11 সেন্টিমিটার। তবে এখানে আমি ইন্টারসেকশন করে নিচ্ছি, এখানেও ইন্টারসেকশন করে নিচ্ছি এবং এখানে ইনসার্ট করে এখন ডিলিট করে দিব। এই দাগটাকে আমি ডিলিট করে দেবো, দাগটা আমার কোনো প্রয়োজনে আসবে না, দরকার নেই, দাগটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে এই দাগটাকে আমি ডিলিট করে দেব, তবে ডিলিট করার আগে এখানে আমি সেকশন পয়েন্ট করে নিব। সেকশন পয়েন্ট যদি আমি করে নিই তাহলে ওই সাইড ডিলিট করলে একেবারে ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে আমি এখানে ডিলিট অপশন দিয়ে আমি ডিলিট করে দিয়েছি, এই দাগটা আমি ডিলিট করে দিয়েছি। এখন এটাকে আমি স্ট্রেট দাগ করে নিব। এটা কিন্তু শেপ রয়েছে, শেপ থাকবে না, তবে আমি এখান থেকে করে নিব সেটা। আমি ডিলিট করে দিয়েছি, কিছু পয়েন্ট ছিল, পয়েন্টটিকে ডিলিট করে দিয়েছি। এখন এখানে দেখে নিব যে আমাদের মেজারমেন্টটা কত রয়েছে। এখানে আমি এখানে যতবার দেখতেছি ততবারই দেখতেছি এখানে কোনো মেজারমেন্ট দেয়নি। এখানে দেখতেছি কীরকম দেখিয়েছে, এই যে পকেটটা কিন্তু দেখাচ্ছে, তবে ছোট পকেট এখানে দেখাচ্ছে, পকেটটা ছোট। তবে সেই অনুপাতে ধরে নিতে পারি যে এখানে 6 থেকে 7 সেন্টিমিটার এর ভিতরে হবে। কয়েন পকেট যেহেতু 6 থেকে 7 সেন্টিমিটার, তবে আমি 7 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। 7 সেন্টিমিটার দেওয়ার পরে আমার পজিশনটা আমি আরেকটু নড়িয়ে নিব, পজিশনটা আরেকটু সরাতে হবে, তাই পজিশনটাকে আমি আরেকটু সরিয়ে নিব। এখন আবারও দেখে নিচ্ছি। অবশ্যই যেগুলো মেজারমেন্ট না দেয় সেগুলো অবশ্যই ডিজাইন দেখে করে নিতে হয়, তাই হচ্ছে বারবার দেখা লাগতেছে। এখানে হচ্ছে 0.5, 0.5, 0.5 এবং 0.5 আমাদের ওই জিপার যেটা রয়েছে, ওই জিপারটা
ডাকতে হবে, বন সিস্টেম থাকবে, জিপারটা ডাকবে, জিপারটা এখানে ডাকতে হবে, সেই জন্য হচ্ছে বন সিস্টেম দেওয়া লাগবে। এবং আমি এখানে মার্ক গট করে নিচ্ছি, একটি মার্ক করে নিচ্ছি জিপারের যে বক্সটার মধ্যে জিপার হবে, এখানে এটার মধ্যে হবে, এদিকে 0.5 ওদিকে 0.5, এখন আমরা পেয়ে গিয়েছি। ওখানে দেখিয়েছে যেটা, সেটা হচ্ছে এখান থেকে একটুখানি ভিতরের দিকে রয়েছে, একটি দাগ রয়েছে একটুখানি ভিতরের দিকে, তাই আমি এখানে একটুখানি ভিতরের দিকে একটা দিয়েছি এবং 0.5-এ আমাদের যেটা এসেছে আমি সেটাই এখানে দিয়ে দিয়েছি, 0.5 সেন্টিমিটারে যা এসেছে। এখন দুই পাশে আমি নিয়ে নিচ্ছি 1 সেন্টিমিটার করে। এটা হচ্ছে আমাদের পকেটিং হবে, এখানে পকেটিং হবে, এটাতে ইনসাইডে হবে, ভিতরে হবে হচ্ছে পকেটিং। আমি পকেটিংটা এখানে বানাবো, এখানে দাগটা টেনে নিয়েছি এবং আমার এখানে পকেটিংয়েরও কোনো মেজারমেন্ট দেওয়া নেই। যেটা আমরা দেখতে পাচ্ছি কয়েন পকেটের কোনো মেজারমেন্ট এখানে দেওয়া নেই, যেহেতু দেওয়া নেই সেহেতু আমি বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখতে পাচ্ছেন, শেপটা দিয়ে নিচ্ছি, কয়েন পকেটের পকেটিংটা বানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কয়েন পকেটের পকেটিংটা বানাচ্ছি। এই পকেটিংটা হবে এই সিস্টেমে, এখানে এই সিস্টেমে হবে পকেটিংটা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা দাগের উপরে আরেকটি দাগ দিয়েছি, না এটা দাগের উপরে নয়, এটা একটা পিন করে রেখে নিয়েছি আমি। নিচ থেকে নিচে সফটওয়্যারের নিচে দেখা যাচ্ছে যে প্রিন্ট অপশন একটা রয়েছে, সেটা মুছে দিচ্ছি, এখন চলে গেছে। আমার পকেটটা এরকম শেপ হবে, জাস্ট লাভ আকারের শেপ। এখন আমি শেপটা ঠিক করে নিয়েছি। এই হচ্ছে আমার এরকম হবে পকেটিং। এখানে আরেকটু পরিবর্তন করার প্রয়োজন, তাই আমি এখানে পরিবর্তনটা করে দিচ্ছি।